ভোটের মাঠে লন্ডভন্ড বগুড়া এক আসন। জামাত প্রার্থীর নামের আগে বীর মুক্তিযোদ্ধা উপাধি, আর তাতেই ফুঁসে উঠেছেন স্থানীয় প্রকৃত মুক্তিযোদ্ধারা। অভিযোগ, তালিকায় নাম নেই, তবুও তিনি সাজছেন মুক্তিযোদ্ধা। অন্যদিকে পাল্টা অভিযোগ, জামাত কর্মীদের নির্বাচনের দিন গরুর মতো জবাই করার হুমকি দিচ্ছে বিএনপি। সারিয়াকান্দি ও সোনাতলায় এখন টানটান উত্তেজনা। সারিয়াকান্দি ও সোনাতলা নিয়ে গঠিত এই আসনে জামাত মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ জমা পড়েছে। স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের দাবি, জেলার কোথাও মুক্তিযোদ্ধার তালিকায় তার নাম নেই, তবুও তিনি পোস্টার, ব্যানারে এই পরিচয় ব্যবহার করছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে নালিশ করেছেন খোদ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার। যদিও শাহাবুদ্দিনের দাবি তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা, কিন্তু গত 17 বছর আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে সব সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এদিকে মাঠের উত্তাপ বাড়িয়েছে পাল্টাপাল্টি হুমকি। জামায়াতের অভিযোগ, গত 22 জানুয়ারি এক সমাবেশে বিএনপি নেতা আব্দুল ওয়াজেদ মেম্বার হুমকি দেন, নির্বাচনের দিন জামাত কর্মীদের গরুর মতো জবাই করা হবে। এমনকি জামাত নেতাদের গালে জুতা মারার উস্কানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগও উঠেছে। যদিও বিএনপি নেতা ওয়াজেদ মেম্বার এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছেন। পাল্টাপাল্টি এসব অভিযোগ এখন জেলা রিটার্নিং কর্মকর্তার টেবিলে। উপজেলা প্রশাসন বলছে তদন্ত সাপেক্ষে নেওয়া হবে কঠোর আইনানুগ ব্যবস্থা। ভুয়া মুক্তিযোদ্ধার দাবি নাকি হত্যার হুমকি, কোনটি সত্য আর কোনটি অপপ্রচার তা জানতে মুখিয়ে আছে বগুড়াবাসী।